একদমই দেখো সুস্মিতা, মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্প বিপ্লব করেছে এবং তাতে আগামী দিনে বাঁকুড়া জেলার মানুষ কতটা উপকৃত হবে সে বিষয়ে জানবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। হামিদ দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিল্প বিপ্লব আনতে চলেছে বাঁকুড়ায়, এবং সেই ফলে যুব সমাজ কতটা উপকৃত হবে? নমস্কার। দিদিমণির মামাটি মানুষের সরকারের যেভাবে উন্নয়নের জন্য যেভাবে পদক্ষেপ নিচ্ছে, তাতে শুধু বাঁকুড়া জেলা নয়, গোটা রাজ্য জুড়ের একটা আলাদা বিপ্লব আসতে চলেছে। আমাদের বাঁকুড়া জেলা মূলত পিছিয়ে পড়া একটা জেলা ছিল। সিপিএম এর আমলে এখানে এলাকার মানুষ কি খাবো দিনে, সেটা নিয়েই চিন্তিত ছিল। কিন্তু আজকে প্রতিটা স্তরের মানুষকে যেভাবে তার সরকার তার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে ঘিরে রেখেছে, সাথে সাথে জঙ্গলমহলে উন্নয়ন, সাথে সাথে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাব থেকে শুরু করে যেভাবে পদক্ষেপ নিচ্ছে, তাতে মধ্যবিত্ত তথা যুবকদের, ছাত্রদের যথার্থ উন্নয়ন হবে। সিপিআইএম একসময় বলতো যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কিন্তু সেই অর্থে সিপিআইএম করতে পারেনি, তারপরে পালাবদল হয়েছে। সেটা আগামী দিনে কতটা বাস্তবায়িত হবে বলে মনে করছে? অবশ্যই বাস্তবায়িত হবে। স্লোগানটা কোনো দোষের নয়। অবশ্যই আমাদের ভারতবর্ষের কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কিন্তু তারা সেই দিশা দেখাতে পারেনি। কারণ দেখা গেছে বিভিন্ন শিল্প করতে গিয়ে তাদের যে দলতন্ত্র, সাথে সাথে ইউনিয়নবাজি, তার মধ্য দিয়ে শিল্প বিপ্লব ঘটার জায়গায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তার যে সরকার, সেই সরকারের যেভাবে পদক্ষেপ নিচ্ছে, আগামীতে বিপ্লব আসতে চলেছে, এটা পশ্চিমবাংলার মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ জানে, এবং তাতে রাজ্য অনেক স্তর এগিয়ে যাবে। একদিকে হচ্ছে আসানসোলে ইন্ডাস্ট্রিয়াল হাব, এবং আমরা যদি দীঘার দিকে যাই সেখানে শপিং মল তৈরি পরিকল্পনা করছে, সেখানকার মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করছে? দেখুন, দীঘাতে যে মল হচ্ছে, এবং কিছুদিন আগে একটা আমাদের জগন্নাথ মন্দিরও উদ্বোধন হলো। কিছু কিছু মানুষ হয়তো মনে করছে যে এই জগন্নাথ মন্দিরটা শুধুমাত্র ধর্মীয় কারণে, কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য রাখেন দেখতে পাবেন যে ধর্মীয় কারণ থেকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে একটা পর্যটন কেন্দ্র হিসাবে। কারণ আমাদের এখান থেকে বহু সংখ্যক মানুষ তারা বেড়াতেও যেত এবং মন্দির দর্শন করতে যেত পুরীতে। তাহলে বাংলা থেকে পুরীতে যেত বা অন্যান্য জায়গা থেকেও পুরীতে যেত, কিন্তু তারা কিন্তু আজকে দীঘাতে মুখী হয়েছে। সাথে সাথে দীঘাতে যখন মুখী হয়েছে, সেখানে একটা পর্যটন কেন্দ্রটা যথার্থ হয়েছে, এবং সেখানে বহু মানুষের রুটি রোজগার হচ্ছে। তাহলে মমতাদির যে পদক্ষেপ, সেই পদক্ষেপ মন্দির উদ্বোধন সাথে সাথে ওখানে শপিং মল করে যেভাবে পর্যটন কেন্দ্র তৈরি করছে, তাতে রাজ্য তথা দীঘার যথার্থ উন্নয়ন হবে, এবং সাথে সাথে আসানসোলে যে হাব হচ্ছে, সেখানে বহু যুবক ছেলে কাজ পাবে। তো অবশ্যই একটা দিশা নিয়ে সরকার এগিয়ে চলছে, সেটা পরিষ্কার যে অবশ্যই বহু মানুষের কর্মসংস্থান হবে। একদমই সুস্মিতা, দেখো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি জানালেন যে যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে আগামী দিনে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ থেকে যুব সমাজের কিন্তু উপকৃত হবে। একদমই ধন্যবাদ তোমাকে। আমার সঙ্গে বাঁকুড়া